السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله العظيم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, কেননা তিনি আমাদেরকে শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই বিশ্ব মানবতার দূত, মানবতার কল্যাণকামী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, যেনাকে সৃষ্টি না করিলে আল্লাহ তাআলা পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না, সেই রাহমাতাল লিল আলামিনের প্রতি কোটি কোটি দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ কিছু আমলের বিষয়ে কথাবার্তা আলোচনা করব। দেখুন, রমজান মাসে আমরা রোজা রেখেছি, সেহেরি করেছি, তারাবি পড়েছি, ইফতার করেছি, সবগুলোই আমল, ইবাদত। কিন্তু রমজানের পরে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি মাস দিয়েছেন, সেটি হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসের কাজকর্ম কি কি এবং এর গুরুত্ব কতটুকু? দেখুন, শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো রমজানের রোজার পরে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করা। এই 6টি রোজা যদি আপনি আদায় করেন, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার নামায় আমলে 360 দিনের রোজা রাখার সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই রমজানের রোজা এবং শাওয়ালের রোজা সব মিলিয়ে 36টি রোজা। রমজানের 30টি রোজা এবং শাওয়ালের 6টি রোজা। এই রমজানের 30টি রোজা এবং শাওয়ালের 6টি রোজা, এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি রমজান মাসে রোজা আদায় করার পরে শাওয়াল মাসের 6টি রোজা যদি তোমরা আদায় করতে পারো, তোমরা তাহলে সারা বছরের রোজা রাখার সওয়াব তোমরা পেয়ে যাবে। এটি মুসলিম শরীফের হাদিস, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এইবারে এটির একটি গাণিতিক প্যাটার্ন আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চাই। সেটি কি? দেখুন, রমজান মাসের 30টি রোজা, আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি একটি নেকি নিয়ে আসে, একটি নেকি করে, তাহলে সেই ব্যক্তি 10 গুণ নেকি আল্লাহ তাআলা তার নামায় আমলে দিয়ে দেবেন। 10 গুণ নেকি। তাহলে একটি নেকি করার জন্য যদি 10টি নেকি হয়, তাহলে রমজানের একটি রোজা রাখা 10টি রোজা রাখার সওয়াব। তাহলে 10টি রোজা 100টি রোজা, তাহলে 30টি রোজা 300টি, আর বাকি রইল 6টি। সেই 6টি হলো শাওয়াল মাসের 6টি রোজা। এই শাওয়াল মাসের 6টি রোজা, সেটিও 10 গুণ বাড়িয়ে দিলে হয় 6 10 কে 60। সুতরাং 360 দিনের যে সওয়াব, সেটি আপনি পেয়ে গেলেন এই রমজান মাসের রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজার কারণে। এইবারে আসি যে আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেটি আমি প্রথমে বলেছিলাম যে ওয়াবুদ, তোমরা ইবাদত করো, রব্বাকা, তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত সময়সীমা তোমাদের সম্মুখে তোমাদের সম্মুখে চলে আসবে। চূড়ান্ত সময়সীমা মানে? চূড়ান্ত সময়সীমা মানে মৃত্যু। অর্থাৎ আল্লাহ তাআলা এটাই বলতে চাইছেন যে তোমরা শুধুমাত্র রমজান মাসে ইবাদত করে শেষ হয়ে যেও না,
বরং রমজান মাসে তোমরা যেটুকু যা যেখানে যেভাবে শিখলে সেই মোতাবেক তোমরা আমল করো। সারাটি বছর যদি তোমরা সেভাবে আমল করতে পারো, তবেই তোমরা রমজান মাসের তোমাদের রোজা রাখা, তোমাদের আমল, তোমাদের সমস্ত কিছু যত আমল আছে এবং যা ভালো কর্ম আছে তার তোমরা প্রতিদান তোমরা পাবে। আর সেটি করতে হলে তোমাদেরকে রমজান মাসের 30টি রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজা তোমরা আদায় করবে। এবং তোমরা মুমিন যারা আছো তোমরা সঠিক পথে তোমরা অবিচল থাকার চেষ্টা করবে। এটাই হলো মহান আল্লাহ রব্বুল আলমিনের ইঙ্গিত ইশারাতে কথা, যে ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তোমরা চূড়ান্ত সীমান্ত সীমায় পৌঁছে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকো। আজ এতটুকুই বলার দরকার ছিল। এতটা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী ভিডিওতে আমি ইনশাআল্লাহ আরও কিছু কোরআনুল কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে প্রত্যেকটি রেফারেন্স সহকারে আপনাদের সম্মুখে পেশ করব। এই বলে আজ বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।